ফের সংঘর্ষ ও সরকারি বাহিনীর দমন অভিযানে উত্তাল সিরিয়া। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীরা ভূমধ্যসাগরের তীরবর্তী লাতাকিয়া প্রদেশের আলাউদ অঞ্চলে গত কয়েকদিনে সংখ্যালঘু আলাউইদ সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েকশত সদস্যকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়। দেশটিতে সংঘাতের খোঁজ খবর রাখা যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত 745 জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু আলাউইদ সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে অন্তত 30টি গণহত্যা চালানো হয়েছে। SOHR এর প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউতিদের মূল এলাকা জাবলে বানিয়াত সহ আশেপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। SOHR আরও বলছে, গত 2 দিনে 1000-এর বেশি নিহত হয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে ভয়াবহ সহিংসতা সেখানেই চালানো হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহতদের মধ্যে বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনী এবং আসাদের যোদ্ধারাও রয়েছে। SOHR জানিয়েছে, সংঘর্ষে বর্তমান সরকারের 125 জন নিরাপত্তারক্ষী এবং আসাদপন্থী 148 জন যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদ সংস্থা সানাকে বলেছে, হামলা কবলিত এলাকাগুলো সরকার বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। বিবিসি বলছে, সংঘর্ষ ও দমন অভিযানের কারণে আলাউইদ সম্প্রদায়ের শত শত ব্যক্তি এলাকা ছেড়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, লাতাকিয়ায় মে একটি রাশিয়ান ঘাঁটিতে বড় ধরনের ভিড় দেখা গেছে। ঘাঁটির কাছে অনেকেই রাশিয়ার সুরক্ষার জন্য স্লোগান দিচ্ছিলেন। তবে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ এই দমন অভিযান শুরু করে। তাদের দাবি, বাশার আল আসাদের সমর্থক জঙ্গিরা তাদের বাহিনীর উপর প্রাণঘাতী চোরাগুপ্তা হামলা চালিয়েছে। আর অভিযান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের কথাও স্বীকার করেছেন কর্মকর্তারা।